আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব এবং বোর্ড কর্তৃক প্রদত্ত বাংলা প্রশ্নটি দেখব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী ষষ্ঠ। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম মানে এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাস। অধ্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠম অধ্যায়। প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয়। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি। এই ছিল আমাদের মূল সিলেবাস। এখন হচ্ছে মূল্যায়ন কাঠামো। শিক্ষণকালীন মূল্যায়নের 30% এবং সামষ্টিক মূল্যায়নের 70% নিয়ে তোমাদের মূল ফলাফল শীট তৈরি করা হবে। প্রশ্নের ধারা ও মনোবন্টন। প্রশ্ন কিরকম হবে সেটা এখানে বলা আছে। নৈর্ব্যক্তিক প্রশ্ন, এর মধ্যে 15টি MCQ এবং 10টি এক কথায় প্রকাশ থাকবে। প্রতিটিতে 1 নাম্বার করে, 25টাতে 25 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি থাকবে, 10 থেকে 10টির উত্তর দিতে হবে, সেখানে হচ্ছে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, প্রতিটিতে 5 নাম্বার করে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15 নাম্বার। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 60টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নে 8 নাম্বার করে, 40 নাম্বার। এই মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা, সময় থাকবে 3 ঘন্টা। এই 100 নম্বরের লিখিত পরীক্ষাকে 70%-এ কনভার্ট করতে হবে এবং শিক্ষণকালীন মূল্যায়নের 30% এর সাথে যোগ করে মূল ফলাফল শীট প্রদান করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন কিরকম ভাবে হবে? অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ 1টি করে নমুনা সহ 10 নম্বর থাকবে। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন 1টি করে নমুনা সহ 10 নম্বর থাকবে। শ্রেণীর কাজ 1টি করে নমুনা সহ 10 নম্বর থাকবে। এখানে মোট 30 নম্বর থাকবে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব নমুনা প্রশ্নটি। এটি একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ বোর্ড কর্তৃক এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এর মতো করে শিক্ষকরা তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন তৈরি করবে, কিন্তু হুবহু এটার মতো করে তৈরি করা যাবে না বা হুবহু এই প্রশ্নটাই দেওয়া যাবে না। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, নৈর্ব্যক্তিক অভিক্ষা প্লাস রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো এখন আমরা নৈর্ব্যক্তিক অংশ দেখি। 1 নম্বর প্রশ্ন, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, কথ্য ভাষা নাকি সাধু ভাষা? 2 নং, কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয়? ক শীতলপাটির নকশা, খ নকশি কাঁথা, গ মসলিন, ঘ পোড়ামাটির কাজ। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে? প্রায়োগিক, বিবরণমূলক, তথ্যমূলক নাকি বিশ্লেষণমূলক? নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। কেমন করে বীরডুগরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে? 4 নং, কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? আমার বাড়ি, সাগর পাড়ি দেব, বাঁচতে দাও নাকি চিঠি বিলি? 5 নং, ভাবগত মিলটি হলো সাহসিকতা ও বিশ্বাস, প্রতিকূলতা ও তারুণ্য, প্রকৃতি প্রেম ও দেশপ্রেম, দেশপ্রেম ও তারুণ্য। 6 নং,
কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয়? কোলন নাকি ড্যাশ নাকি সেমিকোলন নাকি উদ্ধার চিহ্ন? 7 নং, কুমার শব্দের প্রতিশব্দ কোনটি? পুত্র নাকি পাথার নাকি তপন নাকি সলিল? 8 নং, ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায়। এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ? যোজক, বিশেষণ, আবেগ নাকি ক্রিয়া বিশেষণ? 9, কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? আমার তো কোনো জামা নেই। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? আমরা খুব দুঃখী মানুষ। মিছে কথা বলো না। 10 নং, বিশ্ব পরিবেশ দিবস 2024। এবছরের প্রতিপাদ্য: করব ভূমি পুনরুদ্ধার, রাখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? সাইনবোর্ড, ব্যানার, পোস্টার, বিজ্ঞাপন। 11 নং, রুকেয়া সাখাওয়াত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর সক্ষমতা, নারী ও পুরুষ সমতা। 12, দেশে দেশে দেয়াল গাথা, রাখবো না কুয়ার বলতে কবি কি বুঝিয়েছেন? অহংকার দূর করবে, সাম্রাজ্য গড়ে তুলবে, বিভেদ সৃষ্টি করবে নাকি সম্প্রীতি গড়ে তুলবে? 13, কোনটি প্রমিত ভাষার উদাহরণ? গেছে দেশের বাইরে, চোখ গেছে চার দলসে, আসুক এবার বর্ষা, লিখছে বিলের খলসে। 14, হাইফেন কখন ব্যবহার করা হয়? একটু বিরতি বোঝাতে, উদাহরণ উপস্থাপনে, দুইটি শব্দকে এক করতে, বিভিন্ন আবেগ বোঝাতে। 15, চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে। কোন বাক্যের উদাহরণ? বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক নাকি আবেগবাচক? তো এই ছিল নৈর্ভিত্তিক। এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 16 নং, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? 17, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? 18, কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? 19, অত্যাচারী শব্দটির সঠিক উচ্চারণ লেখো। 20, তিনি অনেক বড় মনের মানুষ এই বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? 21, সাবাস বাংলাদেশ এই বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর? 22, রোদে জলে টিকে রং, পাকা কই তাহারে এ চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? 23, বুঝন শব্দটি কোন শ্রেণীর? 24, ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতি চিহ্ন বসে? 25, জীবনগাথা শব্দের অর্থ কি? রচনামূলক অংশ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নং, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের, কেন? 2 নং, বলবো মাকে ভৈকুমা বাণিজ্যে যাই বলতে কি বুঝিয়েছেন? 3, কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন? 4, বর্ষা মৌসুম নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন? 5, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তো বরথ বলতে কবি কি বুঝিয়েছেন? 6, ময়ূরপঙ্খী বজ্রা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন? 7, খাদি কাপড়ের বিশেষত্ব কি? 8, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন? 9, রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী, কেন? 10, মুখ্য অর্থ ও গণ অর্থের সংজ্ঞা দাও। এখন হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 11 নং, নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল। মেঠু পথের দুপাশে সবুজ ধান ক্ষেত। হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো। সে বলল, দেখ দেখ, কি সুন্দর একটি পাখি উড়ে যাচ্ছে। অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়সূচক শব্দ লেখো। 12 নং, যে কোনো 5টি জ্যোতি চিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও। 13 নং, নিচের শব্দগুলোর একটি করে প্রতিশব্দ লেখো। কানন, সিন্ধু, হাত, অদ্রি, বহনি। 14 নং,
মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 3 দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করো। 15 নং, ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয় মনে আছে। ওই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজনামচা রচনা করো। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 16 নং, নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। কোন উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। খ, উপরের কবিতাংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি? তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। 17 নং, নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর লিখো। মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন। সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেই মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই সব দেশের, সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। ক, অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাওয়াত হোসেন রচনার রোকেয়া যে দিক থেকে সমান্তরাল তা ব্যাখ্যা করো। খ, অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া দুজনই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ, মন্তব্যটি বিশ্লেষণ করো। 18, নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর লিখো। নদী পার হয়ে ওপারে কুমুরদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখেছি ওদের মাটির কাজ। হাঁড়ি পাতিল সরাসান খেয়ে তৈরি করছে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ বেনিবান্দনরত যুবতীর চিত্র, জৈনুলের আঁকা গরুর গাড়ি, উড়ন্ত পাখি, ময়ূরপঙ্খের নৌকার চিত্র, চোখ বুজে নজরুলের যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফির নকল, বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রাম, অবিশ্বাস্য ঝিমধরা নীরবতার ভেতরে সবুজ শেওলাধরা কুমুরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল, জৈনুল। আজকাল এগুলোর বিক্রি ভালো, সস্তায় ঘরের দেওয়াল সাজানোর জন্য অনেকেই কেনে। এক একটা চিত্রের জন্য কাঠের উপর খুদ করা নকশা আছে, তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। কাদার তালে ফুটে উঠছে নকশা, বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে। ক, অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যেই মিল অমিল রয়েছে তা ব্যাখ্যা করো। খ, অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি? তোমার যৌক্তিক মত দাও। 19 নং, নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বসবাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ক, উপরের কবিতাংশে বাঁচতে দাও কবিতার কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করো। খ, উপরের কবিতাংশের মূল ভাব এবং বাঁচতে দাও কবিতার মূল ভাব সমার্থক বলা যায় কি? যৌক্তিক মত উপস্থাপন করো। 20 নং, মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতের জন্য সহপাঠীরা ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করলো। ছক: বিদ্যালয়ের নাম, অবস্থান ও কাঠামো, প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান শিক্ষক শিক্ষার্থী, শ্রেণী শিক্ষক ও গ্রন্থাগার, বিভিন্ন কর্মকাণ্ড, অর্জন ও কৃতিত্ব। ক, ছকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করো। খ, তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এনসিটিভি কর্তৃক প্রদত্ত তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। পরবর্তীতে এই প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।